রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। যে যেখানে আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, তোমাদের সকলকে শুভ নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমাদের দীপা ব্লগসে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা আজকে শুরু করছি। আর আমার এই ব্লগে নবমী ও দশমী দুদিনই আর কি মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমাদের এখানের পুজোটা কালকে আর কি ইসে বিসর্জন হবে। তো আজকে হয়, দশমীর দিন হয়নি। আর হলো আর অন্য অন্য জায়গায় হয়ে গেছে প্রায়, আর দু একটা করে আছে, কালকে হবে। তো আমাদের এখানেও কালকে হবে। তো তোমাদের সাথে কালকে কীভাবে দশমী সিঁদুর খেলা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে নবমী আর দশমীটা তোমাদের সাথে মানে কিছুটা শেয়ার করলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখতে থাকা, তো ভালো লাগবে আশা করছি। যাই হোক, তো দেখো কালকের কি তো সেদিন তো দেখতেই পেলে যে অষ্টমীর দিন শাশুড়ি মা নাড়ু মোয়া বানিয়েছিল, তো সেগুলো তো খাওয়া হয়নি। তো আজকে দেখো নবমীর দিন খাচ্ছি। তো এদিকে অষ্টমীর দিন ঠাকুর দেখে আসার সময় তো শাশুড়ি মা তো কিছু খায়নি, তো জিলিপি খাবে, তো জিলিপি আনা হয়েছিল। তো সেগুলো দিয়ে মুড়ি দিয়ে সবাইকে দিয়ে দিলাম। তো সবাই এখন খাবে সেগুলোই। তো কালকে আর কি বিসর্জনটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ঠাকুরের কীভাবে বিসর্জন হয়, কোথায় বিসর্জন হয়। তো দেখো বন্ধুরা, এদিকে সবাই সকালকার খাওয়া আর কি মুড়িটা খেয়ে নেবো, জিলিপি দিয়ে মুড়ি নেওয়া এগুলোই খাওয়া হবে। তো আজকে দেখো, তো এরপরে আবার যাত্রা করা হবে কালকে, কারণ কালকে দশমী। তো আজকে কিছুটা এদিকে কাজ বাজ সব সেরে তারপরে দেখো সকালবেলা খাওয়া খেয়ে নিয়ে তারপরে এখন দেখো ঠাকুরের দিকে শাড়ি পরাতে বসে পড়েছি। তো এদিকে ওদের বাবার শাড়ি পরাচ্ছে। তা আমি এদিকে বাকি কাজ যে বাকি সব কাজ বাজ আছে রান্নাবাড়ি তো সবটা সেরে তারপরে আমি বসবো। তো এদিকেও একটু করে নিচ্ছি। এদিকে দেখো রান্না বাড়াও হয়ে গেছে। এনেছিল লাউ শাক ভাজা, আর লাউ শাক দিয়ে চচ্চড়ি করা হয়েছে আলু বেগুন দিয়ে। এদিকে আলু আর ফুলকপি দিয়ে রসা করা হয়েছিল। তো সেটাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আর কি একটুখানি বাদবাকি যা কাজগুলো ছিল সব সেরা হয়ে গেছে আর কি। যে লক্ষ্মী ঠাকুরের যেগুলো রং করা ছিল শেয়ার করে আর শেয়ার করলাম, অফ ক্যামেরা করেছি। তো যাই হোক, এদিকে রাত্রি হয়ে গেছে, এদিকে ছেলে মেয়ে দেখো একটু খিচুড়ি প্রসাদ খাচ্ছে। ওইদিকে নবমীর দিন আজ, তো সেই জন্য আর কি ওখানে আমাদের মানে পাশে যে পুজো হচ্ছে ওখানে খিচুড়ি দেওয়া হয়েছে, প্রসাদ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে এনে দুই ভাই বোন একটু একটু খেয়ে নিচ্ছে। তো যাই হোক, দেখো পরের দিন সকাল হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে 9টা, সাড়ে 9টার মতন। তো ওইদিকে আমাদের বাসে যে পুজো হচ্ছে ওখানে দশমী হয়ে গেছে। তো বাড়িতে থেকে দশমীর যাত্রা করা সেগুলো আর গোছানো হচ্ছে। শাশুড়ি মা সবটাই গুছিয়ে নিচ্ছে। তো ওদের বাবা পুজোটা করবে, সেজন্য দেখো সবটা গোছানো হয়ে গেছে। এদিকে আমি এবার স্নান টান সব সেরে পাশের কাজটা যা ছিল সব সেরে আমি এদিকে বসে পড়েছি সবজি কাটতে। এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি কাটছি। তো মাংস মাছ সবটাই এনেছে। তো সেগুলোই আর কি। এদিকে 5 পদ রান্না করা হবে আমাদের মধ্যে। আজকে দশমীর দিন 5 পদ 5 তরকারি রান্না করা হয়। তো সেগুলো সব আস্তে আস্তে সবটাই রান্না করে নেব। এদিকে শাশুড়ি মা সব গুছিয়ে দিচ্ছে, এদিকে পুজোটা করবে সকাল সকাল। তো দেখো এদিকে পুজোটা প্রায় মানে করে নিচ্ছে, এদিকে হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমাদের মধ্যে নিয়ম এদিকে যাত্রার দিন ওদিন আর কি যাত্রা করতে হয় দশমীর দিন। দেখো যাত্রা করা হয়ে গেল। এদিকে দেখো ঘরের সামনে কদম ফুল দেখো লাগাচ্ছে। কদম ফুলগুলো কিনে এনেছিল, তো সেগুলি লাগিয়ে নিচ্ছে, কারণ নিয়ম এগুলো লাগাতে বছরে বছরই পাল্টাতে হয়। তো এই বছর লাগলো, সামনের বছর আবার পাল্টে নতুন করে আবার লাগাতে হবে। তো যাই হোক, এক বছর তো লাগানো হয়নি আর কি, কালো সুস ছিল সেই জন্য আর কি। তো এই বছর আর কি লাগিয়ে নেওয়া হলো। এদিকে দেখো রান্না প্রায় কমপ্লিট। এদিকে দেখো মানে হঠাৎ করে এদিকে বৃষ্টিও পড়ছে ভীষণ। এদিকে হয়ে মানে আর কি বলবো,
পুজোর দিনে এরকম বৃষ্টি পড়লে কিছুতে ভালো লাগে না। তো যাই হোক, দেখো এদিকে রান্না হয়ে গেল প্রায়। তো মাংসটা হয়ে গেলেই হয়ে যায়, তারপরে খেতে দিয়ে দেবো। আজকে কালকে নবমী ছিল, তো কালকে নবমী মানে সকালবেলাও ভীষণ বৃষ্টি পড়েছিল। তো বন্ধুরা দেখো, আজকে যে দশমী, তো আজকেও আর কি সকালবেলাটা আর কি, সকালবেলা বলতে গেলে আর কি 11টা কি 12টার সময় সেরকম টাইমেও সেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল হঠাৎ করে আর কি, পরে আস্তে আস্তে পরে থেমে গেল। তো দেখো এদিকে খেতে দিয়ে দিয়েছি, পটল ভাজা করেছি, তারপরে পুঁটি মাছ ভাজা করেছি, লাল শাক ভাজা করেছি। আর আমাদের মধ্যে তিতা দিয়ে ঝোল খেতে হয়, সেই জন্যে আর কি। তো শেপালি ফুলের পাতা দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝোল করেছি, পাতলা করে একটু, মানে নিয়ম খেতে হয়, তাই সেটাই খাবো। এদিকে দেখো আর করেছি শাশুড়ি মায়ের জন্যে একটুখানি আলু বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করেছি, তো আর কি সেটাই খাবে, তো উনি মাংস খান না, সেই জন্যে আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্না বাড়া হয়ে গেলো প্রায় কমপ্লিট, এদিকে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমরাও সবাই খেয়ে নেব। দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমরাও খেয়ে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলো না। যে ভালো লেগে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাই পাশে থেকে সঙ্গে থেকো। এদিকে দেখো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো আবার এখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তো শাশুড়ি মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন আমি ভাত বেড়ে নেব। তো আমরা সবাই খেয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেল, সব মানে কাজ বাজ যা ছিল ধোয়াধুয়ি সব হয়ে গেল। এখন আর কি বসে গেছি এবার কাজে। তো এই কাজ তো না করলে হবে না, যতদিন লক্ষ্মী পূজা না যাবে অতদিন তোমাদের এই ভিডিও দেখতেই হবে। এই ভিডিওগুলো একটু মানে কি ভিডিওগুলোই দেখাচ্ছি তোমাদেরকে, কারণ আমি সারাদিন যেটা করি তোমাদের সাথে সেটাই তো দেখাবো, তাই না? সারাদিন একটা গৃহবধূ যা যা সংসারে কাজকর্ম করে সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো দেখো বন্ধুরা, সব কাজ বাজ সেরে এখন বসে বলছি লক্ষ্মীর চুল লাগাতে। এদিকে চুলগুলো লাগিয়ে নিয়ে চুলগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে তারপর একটু বাইরে যাব, আবার ঠাকুরের ওখানে। তো তার আগে বন্ধুরা আর একটা নিয়ম বাকি আছে। তো আমাদের দশমীর মধ্যে আর কি মানে নারকেল দিয়ে, তারপরে কলা দিয়ে, তো নারকেলের বড়া, কলার বড়া আর হচ্ছে মালপোয়া, এগুলো খাওয়ার নিয়ম আছে, তো খেতে হয়, বানাতে হয়। তো দেখো এদিকে সেটারই তোড়জোড় চলছে। শাশুড়ি মা নারকেল কুড়িয়ে নিয়েছে, এদিকে আমিও চুলগুলো সব লাগিয়ে নিলাম, সেই জন্য আমি সবটা করবো আস্তে আস্তে। তো এদিকে দেখো গুঁড়িয়ে দিচ্ছে আমাকে, আমি দিয়ে কিছুটা ভাজবো। তো এদিকে দেখো আগে মালপোয়াগুলো ভেজে নেব, তারপরে আর কি ওগুলো ভাজবো। তো দুজনে মিলেই করেছি, দুজনে মিলে আর কি করা হয়েছে, অফ ক্যামেরায় করেছি দুজনে মিলেই। তো দেখো সব মানে সবটাই করেছি, নিয়ম করতে হয় তাই অল্প অল্প করে ভেজে নিয়েছি, কারণ তেলের জিনিস অত কেউ খেতে চায় না, সেই জন্যই অল্প অল্প করেই করা হয়েছে। দেখো মালপোয়া করেছি, কলার বড়া আর করা হয়েছে নারকেলের বড়া, অল্প অল্প করে কিছুটা কিছুটা করে করা হয়েছে নিয়মটা রক্ষা করার জন্য। তো দেখো বন্ধুরা, বড়া করা হয়ে গেল, এদিকে বেড়ে নিচ্ছি, সবাইকে দিয়ে দেবো খাওয়ার জন্য, সবাই খেয়ে নেবে, এখন আমরাও খাবো। এদিকে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এই মণ্ডপটা, ঠাকুরটা। তো দেখে সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমাদের পাড়ার, আমাদের পাশের আর কি মণ্ডপটা, ঠাকুরটা। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মানে দশমীর দিন রাত্রির ভিডিও। তো সবাই দেখো কতটা বাচ্চা কাচ্চা আনন্দ করতে সবাই মজা করছে, খেলছে। তো সেই জন্য আর কি অনেক সেরকম আর কি বিয়ে নিয়ে দশমীর দিন রাত্রিবেলা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের পুজোটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবো নতুন কোনো ভিডিও তোমাদের সাথে নিয়ে। তো যাই হোক, সবাই ভালো থেকো, তো রাখছি, রাধে রাধে।